হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই আজ দেখো সকাল হয়ে গেছে। কদিন ধরে আমি সকালে ব্লগ ভিডিও করতে পারছি না, তোমাদের দাদাভাই থাকে বলে। দাদাভাই খুব বেশি পছন্দ করে না, তাই জন্য ব্লগ ভিডিও করতে পারি না। শর্ট ভিডিও খুব কষ্ট করে করি, কালকে তো করতেই পারিনি, সারাদিন ভিডিও করতে পারিনি। তোমাদের দাদাভাই ছিল, দাদাভাই নেই। আজ আমি মন খুলে ভিডিও করব, তো দেখতে থাকো তোমরা ভিডিওগুলো, আমার সঙ্গে থাকবে। দেখো বন্ধুরা, এখন আমি বিছানা গুছাচ্ছি। আজ আমার অনেক জামা কাপড় বেরিয়েছে, তো ঘরের কাজগুলো করছি। বিছানাটা গুছিয়ে বালিশ টালিশ সব গুছাচ্ছি। আমার ছেলেকে বলুন, আমার ছেলে সব গুছালে না সব এলোমেলো করে দেয়। সারা দিনে ঘর এত নোংরা করে, আমি একদিকে জিনিস রাখবো ও অন্যদিকে নিয়ে মানে খেলনাগুলো পুরো ঘরের মধ্যে ছিটানো থাকে, পুরো ঘরে এখানে একটা ওখানে একটা। এই জামা কাপড়গুলো গুছাচ্ছি এখন। দেখো প্রচুর জামা কাপড় বেরিয়েছে, জামা কাপড়গুলো গুছানো হয়নি। আমাদের ঘরে কেউ একটু জামা কাপড় গুছাবে না, সব জামা কাপড়গুলো গোছাচ্ছি। দেখো আর বলো না, অনেক কাজ ঘরে পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো বন্ধুরা, আমার রান্নাঘরের মধ্যে আমার আলনাটা রাখা হয়েছে, তো এই জন্য জামা কাপড়গুলো না প্রচুর ময়লা হয়। এই অন্য কোথাও রাখার জায়গা নেই, সেরকম পজিশান পাচ্ছি না কোথায় রাখা যায় আমি আলনাটা। এই আলনাটাকে আমি ঘরের এমন কোনো জায়গা বাকি নেই যে আমি আলনাটা রাখিনি। একবার এখানে একবার সেখানে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এইখানে নিয়ে এসেছি। এখন এখানেই সিদ্ধান্ত করেছি আলনাটা এখানেই থাকবে। তো জামা কাপড়গুলো খুব বেশি ময়লা হয়, কিন্তু কিছু করার নেই। আমি এরকমই রাখছি এখন আপাতত। হ্যাঁ, এখন জামা কাপড়গুলো গোছানো হচ্ছে। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে তারপর অনেক কাজ বাকি আজকে। তো ছেলে এখন ঘুমোচ্ছে বলে আমি আস্তে উঠে পড়েছি। তো উঠে আগে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, কারণ ছেলে উঠে গেলে আমাকে আর কোনো কাজ করতে দেবে না। উঠে বলবে আমাকে নিয়ে একটু ঘুরতে চলো, একটু এখানে চলো ওখানে চলো, এরকম করবে। তারপরে তো দিদিমণি এসে যাবে, তো দিদিমণি এসেই পড়ানো চালু, তো আরও বায়না শুরু করবে। এই জন্য আগের থেকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। সেরে নিলে তাহলে ওকে একটুখানি নিয়ে বেরোনো যায়। তো দিদিমণি আস্তে আস্তে ওর ঘুমের নেশাটা চলে যাবে, তারপরে মন দিয়ে একটু পড়তে পারবে। তো দেখো বন্ধুরা, আমার জামা কাপড় এত বেরিয়েছে আজকে, জামা কাপড় গুছানোই শেষই হচ্ছে না। আমার নিজেরই আর কি গরম, সকালে ঘুমের থেকে উঠে এত গরম লাগছে। হ্যাঁ, গরমে আমি কাজ করতে করতেই চান হয়ে যাচ্ছে। ঘুমের থেকে উঠে সকাল না দুপুর কিছুই বুঝতে পারছি না, এত রোদ্দুরের তাপ। তারপর আবার বাজারে যাওয়ার থাকে, এখানে যাওয়া থাকে সেখানে যাওয়া থাকে, আর বলো না এত গরম, কাজ করতে করতে ঘামিয়ে যাচ্ছে। এই দেখো আমার ছেলের খেলনা, আমার আমার তোমাদের দাদা ভাইয়ের সব কাজের জিনিসগুলো, স্ক্রুড্রাইভার, এগুলো কি রেঞ্জগুলো নিয়ে মানে ও খাটের নিচে সব কিছু মানে লুকিয়ে রাখে যেন ছেলে না ধরতে পারে। সমস্ত কিছু বের করে নেবে। দেখো এইগুলো ওর খেলনা, টিকটিকি, আরশোলা, কি এটা, সাপ। আর বলো না, ছেলে এগুলো নিয়ে খেলতে খুব ভালো। সব সময় সাপ নিয়ে খেলবে। সব সময় বলবো কি, মা এটা চন্দ্রবড়া সাপ, মা এটা জলধরা সাপ। সাপকে এত ভালোবাসে আমার ছেলে। দেখো এইগুলো আমার ছেলের খেলনা, কাঁকড়া, বিছে, আরশোলা। এবারে মেলা হয়েছিল, মেলাতে এগুলো কিনে নিয়ে এসেছে। কার কী পছন্দ, আমার ছেলের এইগুলো পছন্দ। দেখো আমার সব তোমাদের দাদাভাই সব কাজের জিনিসগুলো সমস্ত কিছু পুরো ঘর, বলছি না পুরো ঘর এলোমেলো করে রেখে দেয়। আমি গুছিয়ে রাখবো এক জায়গায়, ও করে দেবে আরেক জায়গায়। আমার হাত ঘড়িটাও নিয়ে নিয়েছে, হাত ঘড়ি কিচ্ছু রাখতে দেয় না, আমাকে পাগল করে দেয়, পাগল। আমি পুরো পাগল হয়ে যাবো। ঘর গুছানোর সময় আমার আর দিশ থাকে না, কোথায় কী সমস্ত কিছু গুছাতে আমি পাগল। পুতুলটা এখানে রেখেছি, ঘুমের থেকে উঠবে, ও ঘরে ঘুমোচ্ছে অবশ্য, আমি এই ঘরটা গুছিয়ে নিলাম।
দেখো বন্ধুরা, এত কাজ আমার ঘরে থাকে না, আর আমার ঘরে না কেউ কাজ করে না, কেউ না, সব কাজ আমি, আমার বড় ছেলে বলো, আমার বর, আমার তোমাদের দাদাভাই বলো, ও তো সকাল হলেই কাজে চলে যাবে, ব্যাস ও তোমার ঘরের কাজ তুমি করো সব। আমি শেষ ঘরের কাজ করতে করতে। এখন ঘর ঝাড় দিচ্ছি। দেখো, ঘর ঝাড় দেওয়ার সময় আমাকে গুছাতে হচ্ছে, কোথায় কি রাখবো দিস পাই না, এখানে একটা রাখবো তো ওখানে চলে যাবে, ওখানে রাখবো এখানে চলে যাবে, আর ছাতাটাকে এক জায়গায় রাখবো, ছাতাটা চলে যাবে আরেক জায়গায়, সব মানে চিরুনি তো খুঁজেই পাই না, আমার মাথা আসে না চিরুনি। চিরুনির গল্প শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে। চিরুনির যতবার, যার জন্য আমি একটা ঝুড়ি কিনেছি, যে ঝুড়িটা দেওয়ালের উপরে টাঙিয়ে রেখেছি, একটু উপরে টাঙিয়ে, যেন সনটার আমার ছোটো ছেলে যেন হাত না যায়। ও চৌকিতে উঠে ওখান থেকে সমস্ত কিছু নিচে নামাবে। একটা তোমাদেরকে দেখাবো, ওটাও একদিনকার ব্লগ, ওটা নিয়েও একটা ভিডিও বানাবো। একটা সাজার জিনিস যদি যত্ন করে থাকে, সাজার জিনিস, আমার কানেরটা যে কবে হারিয়েছে, কানের পাচ্ছি না, কানেরটা হারিয়ে গেছে। তো চিরুনি তো খুঁজেই পাওয়া যায় না, চিরুনি এখানে থাকবে, যে চিরুনি আসাবো, মাথা আসাবো, সনটা চিরুনি কই, দাঁড়াও দিচ্ছি, ও চিরুনি খুঁজছে, নাও 10 মিনিট চিরুনির জন্য ওয়েট করো। তোমাদের দাদাভাইও কাজে যাওয়ার সময় এক এক সময় চিরুনি খুঁজে পায় না, এই চিরুনি নিয়ে মাথা আসে না, চিরুনি নিয়ে আমার কতগুলো চিরুনি কেনা হয়ে গেছে, চিরুনি খুঁজে পাওয়া যায় না, সব খাটের নিচে এদিকে ওদিকে সব ছুঁড়ে, আমি তো থাকি জঙ্গলের পাশে, জানালা দিয়ে এক এক সময় হয়তো ফেলেই দিল, নিয়ে খেলতে খেলতে ফেলে দিল, ব্যাস আমার মাথা আসনো গেল। এই করতে থাকি সারাদিন ছেলেটাকে নিয়ে। এই জন্য ও ঘুমের থেকে ওঠার আগেই আমি, দেখো ওর বাইরে রোদ্দুরের তাপ দেখেছো, হ্যাঁ ঝকঝক করছে একদম, কি আলো, ঘুমের থেকে উঠে বোঝা যায় না যে সকাল না দুপুর। এই আমি এখন বাসন বের করছি, এই সকালের বাসন, সব কাজকর্ম করব, সব আস্তে আস্তেই করছি, আওয়াজ করা যাবে না, আওয়াজ করলেই তো সনটা উঠে যাবে, সনটা উঠে গেলেই তো ব্যাস আমার সব কাজ শেষ, আর কাজ করা যাবে না। ঘর মোছার কথা কি বলবো, ঘরে আমি তো মনে হয় 2 বালতি 3 বালতি জলই ঢেলে দিই, এত গরম মেজেগুলো থাকে। মোছা হয়ে গেল। ওকে বাই বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করে দেবে। ওকে বাই বন্ধুরা।